আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানী জুড়ে সতর্ক অবস্থানে পুলিশ, জানালো ডিএমপি। আশুরা উপলক্ষেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ফ্যাসিস্ট সরকারের মতো শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা চলছে। নারায়ণগঞ্জে জামাতের কর্মী সম্মেলনে বিরোধী দলীয় নেতা অসৎ নেতৃত্বমুক্ত পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার আহ্বান। প্রস্তাবিত বাজেটে কর ছাড়ের ঘোষণার পরও বাজারে দাম কমেনি নিত্য পণ্যের। শাকসবজির দাম ওঠানামা করলেও নাগালের বাইরে গরুর মাংস, কঠোর মনিটরিং চান ক্রেতারা। বিশ্বকাপে প্রথম দল হিসেবে নকআউট পর্বে মেক্সিকো, কানাডার কাছে বিধ্বস্ত কাতার, সুইজারল্যান্ডের কাছে বসনিয়ার হার। চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ভাগাভাগি। এবং ইরানের উপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের। সুইজারল্যান্ডে নির্ধারিত শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান স্থগিত। সফর পিছিয়েছেন জেডি ভ্যান্স ও শেহবাজ শরীফ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানী জুড়ে সতর্ক অবস্থানে আছে পুলিশ বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম। তিনি বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় মহানগরীতে পেট্রোলিং কার্যক্রম এবং মেস ও হোটেলগুলোতে তল্লাশি অব্যাহত রয়েছে। এছাড়া আশুরা উপলক্ষেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় ডিএমপি। মনির হোসেন তপু রিপোর্ট। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী 23শে জুন। এরই মধ্যে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব দিক বিবেচনা করে পুলিশ সদর দপ্তর সারা দেশের প্রতিটি থানাকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তল্লাশি চৌকি বসানো হয়েছে। সন্দেহভাজন যানবাহনগুলো থামিয়ে তল্লাশি চলছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। নাশকতা সৃষ্টি করতে না পারে আমাদের বিভিন্ন গাড়িগুলো চেক করতেছি, কোনো অপরাধী যাতে না যাইতে পারে। সকাল 10টা থেকে শুরু হয়ে গেছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলমান থাকবে আর কি, স্পেশাল চেকপোস্ট থাকবে। এই বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন নজরুল ইসলাম জানান, মহানগরীর সার্বিক নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের সামনে বড় প্রোগ্রাম যেটা 10ই মহররম আশুরার প্রোগ্রাম, সাথে আপনারা জানেন যে 23শে জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী। তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। স্পেসিফিক কোনো থ্রেট, আশঙ্কা কোনো কিছু নাই। এ সময় সংবাদ সম্মেলনে বিপুল পরিমাণ গুলি ও অস্ত্রসহ ওয়ারির শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজল ও তার 3 সহযোগী বাপ্পি, হানিফ ও শামসুন নাহার গ্রেফতারের তথ্য জানায় পুলিশ। সজলের কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র এবং 77 রাউন্ড গুলি ও হেরোইন উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, আগ্নেয়াস্ত্র 2টি পুলিশের লুট হওয়া অস্ত্র। সজলের বিরুদ্ধে অস্ত্র, মাদক সহ মোট 11টি মামলা রয়েছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে বলে বর্তমান সরকার বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জামাতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখার আয়োজনে কর্মী সম্মেলনে তিনি বলেন, চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারিত্ব ও জনগণের সম্পদ লুটপাট কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অতীতে যারা ব্যাংক লুট, দখলদারিত্ব ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, শুধু তাদের হাত বদল হয়েছে, কিন্তু সমস্যার সমাধান হয়নি। তাই নারায়ণগঞ্জকে চাঁদাবাজ ও অসৎ নেতৃত্বমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। বাজেট দেওয়ার দায়িত্ব সরকারের, বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের। শুধু এতটুকু বলবো, গত 15.5 বছর এই বাজেট থেকে যেভাবে আওয়ামী লীগ আর তার দূষররা 29 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছিল, সেই পথে আপনারা হাঁটবেন না। তবে কিভাবে আস্থা রাখবো? কারণ সরকার গঠন করার আগে এবং পরে আপনারা তো চাঁদাবাজদের হাত আপনারা আটকাইতে পারেন নাই। একটা চাঁদাবাজকেও আপনারা শাস্তির আওতায় আনেন নাই।
ঘুষ দুর্নীতি বন্ধ করেন নাই, বরঞ্চ তার মিটার আগের থেকে বেড়ে গেছে। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সরকার দেশের আদালতগুলোতে মামলার জট কমানোর চেষ্টা করছে। তিনি জানান, বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে অনেক মামলা আদালতে যাওয়ার আগেই সমাধান করা হচ্ছে, ফলে নতুন মামলার সংখ্যা কমছে এবং দীর্ঘদিনের জমে থাকা মামলাও ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। সাভারের বিরুলিয়ায় একটি কর্মশালায় অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, ন্যায় বিচার নিশ্চিতে সরকারের উদ্যোগগুলো দীর্ঘমেয়াদী, তাই এর পূর্ণ সুফল পেতে সময় লাগবে। কর্মশালায় আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। গতানুগতিক শিক্ষা নয়, কারিগরি শিক্ষার উপর জোর দিচ্ছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রযুক্তিগত শিক্ষায় গুরুত্ব দিচ্ছেন। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে ইনকামিং লিডার্স ট্রেনিং শীর্ষক সেমিনারে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। প্রযুক্তির অপব্যবহার রোধ ও পরীক্ষায় স্বচ্ছতা বজায় ডিজিটাল মাধ্যমে নকলের সাজার বিধান যুক্ত করে পাবলিক পরীক্ষা আইন মন্ত্রিসভায় পাশ হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, মানসম্মত শিক্ষার কারণে পশ্চিমা বিশ্ব এগিয়ে চলেছে। বাংলাদেশও সেই পথ অনুসরণ করে বিশাল সংখ্যাকে জনশক্তিতে পরিণত করবে। শিক্ষামন্ত্রী বলেন, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আগামীতে ষষ্ঠ শ্রেণী থেকে পাঠ্য বইয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। আমাদের স্টুডেন্টকে যদি আমরা সেইভাবে তৈরি করতে পারি তাহলে কি হবে? আমরাই তো লিডিং নেব। তো হিউজ পপুলেশনকে কনভার্ট করতে চান উনি ম্যান পাওয়ারে, সেই জন্য টিবেটকে গুরুত্ব দিচ্ছেন এবং সেই জন্য এবার টিবেট ক্লাস 6-এ উনি ইনক্লুড করছেন যে টিবেটকে কিভাবে মোর অ্যাট্রাক্টিং করা যায়। তারপরে তো vocational, technical education, political institution, teacher technical school and college, হিউজ প্রজেক্ট আমরা নিয়েছি 18,000 কোটি টাকার। সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ, স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংসদের ডেপুটি স্পিকার সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। জানাজা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তার সামরিক সচিব ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তারপরে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। আগামীকাল তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। হারুন অর রশিদ ব্রাহ্মণবাড়িয়া 3 আসন থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুকালে তিনি 2 ছেলে, 1 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রস্তাবিত বাজেটে বড় ধরনের কর ছাড়ের ঘোষণার পরও বাজারের দাম কমেনি নিত্য প্রয়োজনীয় পণ্যের। এখনও ওঠানামা করছে শাকসবজি সহ বিভিন্ন জিনিসপত্রের মূল্য। এদিকে কোরবানির ঈদের পর থেকে সোনালী মুরগির দাম চড়া, এখনও নাগালের বাইরে গরুর মাংস। দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর পরামর্শ ক্রেতাদের। তৌহিদুর রহমান তুহিদ প্রতিবেদন। রাজধানীর কাঁচা বাজারে ওঠানামা করছে শাকসবজির দাম। 40 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে লাউ, পটল, পেঁপে, ঝিঙা সহ বিভিন্ন সবজি। বিক্রেতারা দাম কমার কথা বললেও ভিন্ন দাবি ক্রেতাদের। এখন যথেষ্ট ভালো আমদানি, দামও মোটামুটি কম। পটল, কলাইচার পটল 80 টাকা, কারণ বাজারে পটল 50 টাকা। কলাইচার শসা হলো আপনার 100 টাকা কেজি, কারণ বাজারে শসা 60 টাকা কেজি। পেঁপে কদিন আগে 100 টাকা কেজি ছিল, বর্তমানে 50 টাকা কেজি। লাউ 120 টাকা ছিল, আজকে লাউ 60 টাকা 80 টাকা এরকম। ভেন্ডি কেজি 50 টাকা 60 টাকা। কচুরমুখীটা নতুন আসছে, এটা 100 টাকা 80 টাকা এরকম দাম। বড় লোকের জন্য তো বেশি না, আমাদের জন্য বেশি হয়ে যায়। বাজেটে আমার কাছে মনে হচ্ছে না কোনো ইম্প্যাক্ট আছে এটাতে। না, আমার কাছে মনে হচ্ছে যে গত সপ্তাহ থেকে 10 টাকা 20 টাকা করে বেশি প্রতি কেজিতেই। কুরবানি ঈদের পরে কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে সোনালী মুরগির দাম। দেশি মুরগি বিক্রি হচ্ছে 600 টাকায়, আর ব্রয়লারের দাম 155 থেকে 170 টাকা। সোনালীটা মনে করেন ঈদের আগে একটু কম ছিল, এখন একটু বাড়তি। মালের ক্রাইসিস। গত সপ্তাহে দাম বাড়লেও চালের বাজার এখন স্থিতিশীল। ক্রেতাদের দাবি, নিয়মিত কঠোর মনিটরিংয়ে নিয়ন্ত্রণে আসতে পারে পণ্যের দাম। প্রতি বাজেটেই একই গান শোনানো হয়, সহনশীল, তারপরে পাবলিক ফেভারড, অনেক কিছু বলা হয়, কিন্তু আসলে কি তাই হচ্ছে?
তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। ইরানের উপর থেকে নৌ অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে দেশটির কয়েকটি সমুদ্রপথে জাহাজ চলাচলও শুরু হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান ঘটাতে বহুল আলোচিত শান্তি চুক্তি বাস্তবায়নের পথে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বৈঠকের পরিকল্পনা চূড়ান্ত না হওয়ায় সুইজারল্যান্ডে শুক্রবারে নির্ধারিত শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। সফর পিছিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই কারণে সফর স্থগিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও। আশিকুর রহমানের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত কৌশলগত ও প্রযুক্তিগত আলোচনা বাস্তবায়নকে ঘিরে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। চুক্তি বাস্তবায়নের প্রাথমিক রূপরেখা নির্ধারণে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফরের কথা থাকলেও তা আপাতত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়, সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র ইরান বৈঠকের পরিকল্পনা এখনও চূড়ান্ত করা সম্ভব হয়নি। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে বলেছেন, তিনি এখনও সুইজারল্যান্ড সফরের বিষয়ে আশাবাদী। তার আশা, সপ্তাহের শেষ দিকে বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে। তবে সেটি পুরোপুরি নির্ভর করছে ইরানি প্রতিনিধি দলের সেখানে পৌঁছানোর সময়সূচির উপর। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি চুক্তি স্বাক্ষর উপলক্ষে সুইজারল্যান্ড সফরের পরিকল্পনা স্থগিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও। তিনি জানিয়েছেন, চুক্তি বাস্তবায়নের পরবর্তী কৌশলগত বিভিন্ন ধাপে পাকিস্তান তার সমর্থন অব্যাহত রাখবে। এদিকে শান্তি আলোচনার অংশ হিসেবে ইরানের বন্দরগুলোর উপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আলোচনাকালীন সময়ে সব ধরনের সামরিক অভিযান স্থগিত রাখার বিষয়ে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছেছে। সেন্টকম জানিয়েছে, ইরানের সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকায় জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও পরিস্থিতি পর্যবেক্ষণে মার্কিন নৌবাহিনী সেখানে অবস্থান করবে। অন্যদিকে ইরান জানিয়েছে, হরমুজ প্রণালীতে পুঁতে রাখা মাইন অপসারণের কাজ চলছে। আগামী 60 দিন জাহাজ চলাচলে কোনো শুল্ক নেওয়া হবে না। আশিকুর রহমান, এটিএন বাংলা। এখন পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীতে চলছে 3 দিন ব্যাপী ফলের মেলা। বিভিন্ন জাতের আম ও নানা ধরনের ফল নিয়ে মেলায় অংশ নিয়েছেন কৃষকরা। পাশাপাশি ফল রপ্তানি ও সংরক্ষণের উপায়ও দেখানো হচ্ছে। মেলায় আসছেন শহরবাসী। কোনার পাশাপাশি বিলুপ্তপ্রায় ফলের সঙ্গে ছেলেমেয়েদেরও পরিচয় করে দিচ্ছেন তারা। এখন তৌহিদুর রহমান তুহি রিপোর্ট। কৃষিবিদ ইনস্টিটিউটে চলছে 3 দিন ব্যাপী ফলের মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা ধরনের ফল নিয়ে এসেছেন কৃষকরা। মনে হচ্ছে এখানে হলো ফ্রেশ জিনিস পাওয়া যাচ্ছে, ফরমালিন মুক্ত জিনিস পাওয়া যাচ্ছে। এখানে অনেক ফল দেখছি, যেমন আম, তারপরে জাম, তারপরে রামভুটান। বাচ্চারা এসে অনেক ফলের নাম জানলো, যা আমরা ছোট সময় দেখছি, কিন্তু বাচ্চারা শহরে থেকে এগুলো দেখতে পায় না। সব ধরনের ফল একসঙ্গে পেয়ে খুশি শহরবাসী। তবে দাম বেশি নেওয়ার অভিযোগ অনেকের। যেই ফলগুলো এখন অনেক ফলই আছে বিলুপ্তির পথে, ঢাকাতে তো অত পাওয়া যায় না। যেহেতু মেলাটা ঢাকাতে হচ্ছে, ঢাকাতে যারা থাকে তারা এই ফলগুলো সম্পর্কে জানলো, রপ্তানি করা যাচ্ছে। আর প্লাস হচ্ছে কি আমরা প্যাকেজিং টেকনোলজিক্যাল, এই যেখানে অনেক রকমের বক্স আছে, মানে কিভাবে বিদেশে পাঠাইলে ফলটা নষ্ট হবে না, তো এইগুলোই আর কি জানানো সম্পর্কে। ভালো, কিন্তু প্রাইসটা একটু কম হলে ভালো হতো। বিক্রেতারা বলছেন, নিয়মিত এ ধরনের আয়োজন করলে ক্রেতাদের কাছে তাজা ফল পৌঁছে দেওয়া সম্ভব হবে। 3 দিন ব্যাপী এই ফল মেলায় বিভিন্ন জাতের আমসহ রয়েছে নানা ধরনের ফলের আয়োজন। উদ্যোক্তারা বলছেন, একদিকে যেমন মানুষ ফল কিনছেন, অন্যদিকে নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় ঘটিয়ে দিচ্ছেন বিলুপ্তপ্রায় বিভিন্ন ধরনের ফলের। পাশাপাশি ফল রপ্তানির বিভিন্ন কৌশলও শেখাচ্ছেন অনেকে। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। এবার খেলার খবর।
দ্বিতীয় টি-20 ম্যাচের স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত অজিদের সংগ্রহ 3 উইকেটে 44 রান। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ব্যাটিং ওপেন করতে নামেন জশ ইংলিশ ও অধিনায়ক মিচেল মার্শ। প্রথম ম্যাচে জয় পাওয়ায় 3 ম্যাচের সিরিজে এগিয়ে আছে অজিরা। সফরকারীদের একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। এদিকে বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক লিটন দাস এ ম্যাচেও খেলছেন না। একাদশ থেকে বাদ পড়েছেন শরীফুল ইসলাম ও শেখ মেহেদী হাসান। তাদের বদলে জায়গা পেয়েছে নাহিদ রানা ও নাসুম আহমেদ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানী জুড়ে সতর্ক অবস্থানে পুলিশ। জানালো ডিএমপি। আশুরা উপলক্ষেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ফ্যাসিস্ট সরকারের মতো শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা চলছে। নারায়ণগঞ্জে জামাতের কর্মী সম্মেলনে বিরোধী দলীয় নেতা অসৎ নেতৃত্ব মুক্ত পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার আহ্বান। প্রস্তাবিত বাজেটে কর ছাড়ের ঘোষণার পরও বাজারে দাম কমেনি নিত্যপণ্যের। শাক সবজির দাম ওঠানামা করলেও নাগালের বাইরে গরুর মাংস। কঠোর মনিটরিং চান ক্রেতারা। বিশ্বকাপের প্রথম দল হিসেবে নকআউট পর্বে মেক্সিকো। কানাডার কাছে বিধ্বস্ত কাতার। সুইজারল্যান্ডের কাছে বসনিয়ার হার। চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ভাগাভাগি। এবং ইরানের ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের। সুইজারল্যান্ডে নির্ধারিত শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান স্থগিত। সফর পিছিয়েছেন জেডি ভ্যান্স ও শেহবাজ শরীফ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।